সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা। পরদিন সকাল হতেই কুলি সিন্দাবাদ এসে পড়ল সিন্দাবাদের প্রাসাদে। তাকে দেখেই সিন্দাবাদ বললেন, এসো দোস্ত, আমি তোমারই জন্যে অপেক্ষা করছিলাম। একজন চাকরকে ইঙ্গিত করতেই সে থালা সাজিয়ে ভালো ভালো খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই সিন্দাবাদ তার গল্প শুরু করলেন। সুখেই কাটছিল আমার দিন, কিন্তু কিছুদিন যেতেই মনে হলো সব যেন কেমন একঘেয়ে লাগছে। একই মানুষ, একই মুখ, একই শহর। প্রাণটা কেমন যেন হাঁপিয়ে উঠেছে। আগের দুবারের বিপদ কষ্ট কোনো কিছুই আর মনে আসে না। মনে হলো স্থবির পাথরের মতো বসে থাকার চেয়ে নদীর ঢেউয়ের মতো ভেসে বেড়ানো অনেক আনন্দের। তাই একদিন আবার বেরোবার তোড়জোড় করলাম। বন্দরে একটা জাহাজ ভিড়েছিল। প্রচুর মালপত্র কিনে জাহাজে গিয়ে উঠলাম। জাহাজে আরও কয়েকজন সওদাগর ছিল। এক এক বন্দরে গিয়ে জাহাজ ভেড়াই, সেখানে কেনাবেচা করি, আবার ভেসে চলি। সবারই মনে আনন্দ। এইভাবে প্রায় 1 মাস কেটে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে জাহাজ ভেসে চলেছে। কোথাও কোনো দ্বীপ বন্দর চোখে পড়ে না। হঠাৎ দূরে একটা দ্বীপের মতো চোখে পড়ল। সেই দিকে জাহাজ এগিয়ে চলল। দিন শেষ হয়ে রাত নেমে এসেছিল। পরদিন ভোর হতেই কাপ্তেনের চিৎকার শুনলাম, ইয়া আল্লাহ, সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি সবাই ছুটে গেলাম। দেখি কাপ্তেনের চুল উস্কো খুস্কো, 2 হাতে কপাল চাপড়াচ্ছে। আমরা সবাই বললাম, কি হয়েছে, অমন করছেন কেন? আমরা আদিবাসীদের দ্বীপে এসে পড়েছি। এরা যেমন ভয়ঙ্কর তেমনি সংখ্যায় প্রচুর। একবার এদের হাতে পড়লে আর রক্ষা নেই। এখন আর জাহাজ ঘোরাবারও উপায় নেই। কাপ্তেনের কথা শেষ হতে না হতেই চিৎকার শুনলাম। চেয়ে দেখি বাদরের মতো চেহারার ছোট ছোট মানুষ সাঁতরে আমাদের জাহাজের দিকে আসছে। তাদের সংখ্যা গুণে শেষ করা যায় না। কাপ্তেন চিৎকার করে উঠল, খবরদার, ওদের কাউকে মারবেন না, তাহলে ওরা আমাদের ছাড়বে না। আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলাম। দেখতে দেখতে সমস্ত জাহাজটা আদিবাসীদের ভিড়ে ভরে গেল। অদ্ভুত মুখভঙ্গি করে তারা চিৎকার করছে। মনে হলো কিছু বলছে, কিন্তু এক বর্ণও বুঝতে পারলাম না। পুরো জাহাজ তারা দখল করে এক এক ধাক্কায় আমাদের জলে ফেলে দিল। তারপর পাল তুলে সাগরে ভাসিয়ে দিল জাহাজ। হায় হায় করে উঠল সকলে। আমাদের যথা সর্বস্ব রয়েছে ওই জাহাজে। তাছাড়া জাহাজ ছাড়া বাড়ি ফিরব কেমন করে? কি করব কেউ কিছু বুঝে উঠতে পারছিলাম না। সবাই তীরে উঠে এলাম। আশেপাশে কয়েকটা ফলের গাছ দেখতে পেলাম। সকলে ফল খেয়ে এগিয়ে গেলাম, যদি কোনো মানুষের দেখা পাই। কিছু দূর যেতেই চোখে পড়ল একটা প্রাসাদ। চারিদিকে উঁচু প্রাচীর, সামনে খোলা দরজা। কোথাও কোনো মানুষজন চোখে পড়ল না। সবাই দরজা দিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়লাম। বিশাল বিশাল ঘর। একটা বড় ঘরে আসতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। ঘরের কোণে বিরাট একটা চুল্লিতে আগুন জ্বলছে। তার পাশে বড় বড় কয়েকটা শিক। চারিদিকে ছড়ানো রয়েছে অসংখ্য হাড়ের টুকরো। সব কিছুই কেমন অদ্ভুত লাগছিল। সারাটা প্রাসাদ খুঁজেও কোনো মানুষজন বা জীবন্ত প্রাণীর চিহ্ন দেখতে পেলাম না। ঘোরাঘুরি করতে করতে সকলেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘরের এক কোণায় আমরা সকলে শুয়ে পড়লাম। আর শুতে শুতেই ক্লান্তিতে সকলের চোখে ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। এক ভয়ঙ্কর গর্জনে ঘুম ভেঙে গেল। ভাবলাম বাইরে বোধহয় ঝড় উঠেছে। তাড়াতাড়ি সবাই উঠে বসতেই দেখলাম দরজার সামনে এসে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর আকৃতির দানব। লম্বায় তাল গাছের মতো, ঘোর কালো রং, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, ঠোঁটটা ঝুলে পড়েছে, বাঁশের মতো লম্বা হাত, বাঁকানো নখ, কান দুটো হাতির মতো। একবার তার মুখের দিকে তাকালেই বুকের রক্ত শুকিয়ে আসে। দানবটা এক পলক আমাদের দিকে তাকিয়ে বেদির উপর গিয়ে বসল। ভয়ে আমরা সকলে ঠক ঠক করে কাঁপছি।
দানবের সামনে থেকে পালাবো সে উপায়ও নেই। দানবটা চুল্লিতে কয়েকটা কাঠ ফেলে দিয়ে ঝপ করে আমার ঘাড়টা ধরে তুলে নিল। এক পলকে আমাকে দেখে ছুঁড়ে ফেলে দিল। বোধহয় আমার রোগা চেহারা দেখে তার পছন্দ হয়নি। একে একে সবাইকে তুলে দেখতে থাকে। সবশেষে কাপ্তেনকে তুলে ধরল। আমাদের মধ্যে কাপ্তেনের চেহারাই গোলগাল মোটাসোটা। খুশিতে হি হি করে হেসে উঠল। তারপরেই এক টানে মুন্ডুটা ছিঁড়ে ফেলল, আরেক টানে কোমর থেকে পা দুটো ছিঁড়ে ফেলল, আর ছেঁড়া দেহটা নিয়ে চুল্লির মধ্যে ফেলে দিল। আধপোড়া হতেই তুলে নিয়ে মরা দেহটা মনের আনন্দে খেতে লাগলো। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর আমরা সহ্য করতে পারলাম না, সকলেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো দেখলাম দানবটা নেই। পাগলের মতো প্রাসাদ থেকে বেরিয়ে আসতে যাব, দেখি সদর দরজা বন্ধ, বাইরে বেরোবার পথ নেই। এ এক ভয়ঙ্কর অসহনীয় অবস্থা। একটা দিন কেটে গেল। বিকেল হতেই দানবটা ফিরে এলো। আগের দিনের মতোই সবাইকে দেখে নিয়ে একজনকে হাত পা মুন্ডু ছিঁড়ে আগুনে পুড়িয়ে শিক কাবাব করে খেলো। খাওয়া শেষ হতেই বেদির ওপরে শুয়ে পড়ল। তারপর নাক ডাকিয়ে সে কি ঘুম। সকাল হতেই দরজা বন্ধ করে বেরিয়ে গেল। দানবটা চলে যেতেই আমি বললাম, এভাবে মরবার কোনো অর্থ হয় না। যখন দানবের হাতে মরতেই হবে তখন অন্তত একবার বাঁচবার চেষ্টা করতে দোষ কি? সবাই সম্মত হলো। বিকেল হতেই দৈত্য আমাদের মধ্যে একজনকে মেরে আগুনে পুড়িয়ে খেয়ে শুয়ে পড়ল। দানবটা ঘুমিয়ে পড়তেই আমরা সকলে উঠে দাঁড়ালাম। দুটো শিক চুল্লির মধ্যে ঢুকিয়ে দিলাম। আগুনে টকটকে লাল হতেই দুজনে শিক দুটো বার করে সোজা ঢুকিয়ে দিলাম দানবটার দু চোখে। যন্ত্রণায় চিৎকার করে হাত পা ছুটতে আরম্ভ করল দৈত্য। আমরা ততক্ষণেই খোলা দরজা দিয়ে বেরিয়ে এলাম। নদীর ধারে কয়েকটা গাছের গুঁড়ি পড়েছিল। মাথার পাগড়ি খুলে গুঁড়িগুলো দিয়ে ভেলা তৈরি করে তাতে উঠে পড়লাম। আর চিন্তা নেই, বিপদ কেটে গিয়েছে। সবেমাত্র কয়েক হাত গিয়েছি, দেখি সেই দানবটা ছুটে আসছে, সঙ্গে আরেকটা মেয়ে দানব। সে একটা বড় পাথর তুলে দিল দানবটার হাতে। আমরা প্রাণপণ শক্তিতে ভেলাটাকে চালিয়ে দিলাম। দানবটা তার সব শক্তি দিয়ে পাথরটা ছুঁড়ল। পাথরটা এসে পড়ল আমাদের দুজন লোকের ওপর। সাথে সাথে তারা মারা পড়ল। আবার একটা পাথর ছুঁড়ল দানবটা। এবার লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথরটা পড়ল ঠিক আমাদের পেছনে। তার ঢেউতে ভেলাটিকে ভাসিয়ে নিয়ে গেল অনেক দূরে। তখন অবশিষ্ট রয়েছি মাত্র 3 জন। দুদিন ধরে ভেলা ভেসে চলল। কোথায় চলেছি, কতদিন ধরে চলতে হবে কিছুই জানি না। দুদিন চলার পর একটা দ্বীপ চোখে পড়ল। ভেলা ভাসিয়ে নিয়ে গেলাম সেই দ্বীপে। দেখলাম সেই দ্বীপ জুড়ে নানান গাছপালা, বেশিরভাগই ফলের গাছ, মাঝে একটা ঝর্ণা। নিশ্চিন্ত হলাম, যদি এখানে থাকতেই হয় তবে অন্তত খাবার কষ্ট হবে না। 3 দিনে ঘুরতে ঘুরতে একটা বড় গাছের তলায় এসে পড়লাম। দিন শেষ হয়ে এসেছিল। ঠিক করলাম আজকের রাতটা এই গাছতলায় কাটিয়ে সকালবেলায় খুঁজে দেখব কোথাও যদি একটা আশ্রয়ের ব্যবস্থা করা যায়। মাথার পাগড়ি খুলে মাটিতে বিছিয়ে 3 জনে শুয়ে পড়লাম। হঠাৎ একটা আর্তচিৎকারে ঘুম ভাঙতে ধর্মর করে উঠে বসলাম। চেয়ে দেখি সামনেই বিরাট একটা অজগর আমাদের এক সঙ্গীকে চেপে ধরেছে। তার ঘাড়টা ধরে মাথাটা মুখে পুড়ে নিয়েছে। আতঙ্কে আমরা পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। পালিয়ে যাবার শক্তিটুকু পর্যন্ত কে যেন কেড়ে নিয়েছে। আমাদের চোখের সামনে একটু একটু করে সঙ্গীর দেহটা গিলে ফেলল অজগর। তারপর কুণ্ডলি পাকিয়ে মাটিতে শুয়ে পড়ল। আমরা প্রাণ ভয়ে আল্লাহর নাম করছি, হায় আল্লাহ, তুমি এক বিপদ থেকে রক্ষা করে এ কি নূতন বিপদের মুখে ঠেলে দিলে। সকাল হতেই বেরিয়ে পড়লাম। একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ আমাদের পেতেই হবে। গাছের ফল আর নদীর জল খেয়ে সারা দিন ধরে দ্বীপটা খুঁজে বেড়ালাম। কোথাও তেমন কোনো আশ্রয় দেখতে পেলাম না। শুধু একটা বড় গাছ চোখে পড়ল। বন্ধু বলল,
আজকের রাতটা এসো, গাছের ওপর কাটাবো। এত উঁচু গাছে সাপ উঠতে পারবে না। আমি গাছের একেবারে মগডালে উঠে পড়লাম। বন্ধুটার ভারী চেহারা, অতি কষ্টে মাঝামাঝি পর্যন্ত উঠে আর উঠতে পারল না। সারা গাছে একটাও সাপ চোখে পড়ল না। মনে হলো আজকের রাতটা তাহলে নিরাপদেই কাটানো যাবে। রাত নামতেই কানে এলো সাপের হিসহিসানি, ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। অন্ধকারের মধ্যে দুটো আলোর বিন্দু চোখে পড়ল। গাছের গোড়ায় আসতেই ভয়ে শিউরে উঠলাম। সেই বিশালদেহী ভয়ঙ্কর অজগরটা মানুষের স্বাদ পেয়ে আবার এসেছে। আজ আর মাটিতে না পেয়ে গাছের ওপরে উঠতে লাগলো। আমি প্রাণ ভয়ে দুচোখ বুজে শুধু আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। মুহূর্তে কানে এলো বন্ধুর শেষ আর্তনাদ। চোখ মেলতেই দেখি বন্ধুকে পাকে পাকে জড়িয়ে ধরেছে অজগরটা। কিছুক্ষণের মধ্যেই বন্ধুর পুরো শরীরটা গিলে ফেলল। কয়েক হাত নিচে রাক্ষসে অজগর, তার ওপরে আমি। সমস্ত রাত যে কীভাবে কাটল জানি না। ভোর হতেই সাপটা গাছ থেকে নেমে একটা বড় গর্তে ঢুকে গেল। কি করে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে রক্ষা পাবো বুঝতে পারছিলাম না। রাতের আধার হলেই কে কোথা দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বে কেই বা জানে। ঘুরতে ঘুরতে একটা বুদ্ধি মাথায় এসে গেল। চারিদিক থেকে শুকনো কাঠপাতা এনে জড়ো করলাম। তারপর গাছের চারিদিকে গোল করে সাজিয়ে দিলাম। সন্ধে হতেই পাতায় আগুন লাগিয়ে গাছের ওপরে চড়ে বসলাম। খানিক পরেই গর্ত থেকে বেরিয়ে এলো সাপটা। পরপর 2 দিন মানুষ খেয়ে লোভ বেড়ে গিয়েছিল তার। আগুনের সামনে আসতেই থমকে গেল। দাউ দাউ করে আগুন জ্বলছে। তার সাধ্য কি কাছে এগোয়? রাগে মাটিতে লেজ ঝাপটাতে আরম্ভ করল। আর সে কি ক্রুদ্ধ গর্জন! পারলে আগুনের ওপর দিয়ে লাফিয়ে আমার কাছে চলে আসে। সারা রাত ধরে চলল তার ফোঁসফোঁসানি। সকাল হতেই অজগর আবার গর্তের মধ্যে ঢুকে গেল। আমি গাছ থেকে নেমে এলাম। মনে হলো এভাবে কতদিন ভয়ঙ্কর মৃত্যুর ভ্রুকুটি থেকে নিজেকে রক্ষা করব। সাগরের তীরে একটা বড় পাথরের উপর বসে নিজের দুর্ভাগ্যের কথা ভাবছিলাম। হঠাৎ চোখে পড়ল দূরে একটা জাহাজের মাস্তুল। মরুভূমিতে পথভ্রষ্ট পথিক জলের সন্ধান পেলে যেমন চিৎকার করে ওঠে, আমিও তেমন দুহাত তুলে চিৎকার শুরু করে দিলাম। এত দূর থেকে সমুদ্রের গর্জন ভেদ করে কেমন করে গিয়ে পৌঁছবে আমার চিৎকার? জাহাজ ভেসে চলল। আমার মাথার পাগড়ি খুলে পতাকার মতো নাড়াতে লাগলাম। আল্লাহর অশেষ দয়া, ওরা আমাকে লক্ষ্য করেছিল। দেখলাম জাহাজ দ্বীপের দিকে আসতে আরম্ভ করেছে। কাছে আসতেই জাহাজ থেকে একটা ডিঙি নামিয়ে দিল। 2 জন নাবিক ডিঙি দিয়ে তীরে এসে ভিড়ল। সেই মুহূর্তে 2 জন মানুষকে দেখে আনন্দে কেঁদে ফেললাম। ওরা আমাকে নিয়ে জাহাজে গিয়ে উঠতেই সকলে ছুটে এলো। কে আমি? কোথায় আমার বাড়ি? কেমন করে এই দ্বীপে এলাম? সকলের প্রশ্নের একে একে সব উত্তর দিলাম। কাপ্তেন আমাকে নূতন পোশাক দিলেন, খাবার দিলেন, বললেন এ জাহাজ বাগদাদ যাবে, আমরা সেখানে তোমাকে পৌঁছে দেব। কয়েকদিন পর জাহাজ এসে ভিড়ল এক দ্বীপে, নাম আল সালাহিত। চন্দন কাঠের জন্য এই দ্বীপের বিরাট খ্যাতি। সবাই যে যার মালপত্র বেচাকেনা করতে লাগলো। আমি কপরদক শূন্য। আমাকে দেখে বোধহয় কাপ্তেনের দয়া হলো। তিনি বললেন, দোস্ত, এই জাহাজে একজন সওদাগরের অনেক জিনিস আছে। সেই সওদাগর মারা গিয়েছেন। ভেবেছিলাম তার কোনো উত্তরাধিকারী আছে, তাই এতদিন সেই মাল যত্ন করে রেখে দিয়েছিলাম। কিন্তু কেউ সে মাল নিতে এলো না। তুমি এসব নিয়ে বিক্রি করো। মালিকের বাড়িও ছিল বাগদাদে। যদি তার পরিজনের কোনো সন্ধান পাও, তাদের কিছু অর্থ দিও। কাপ্তেনের কথায় সম্মত হয়ে আমি মাল আনতে গেলাম। পরপর সাজানো বাক্স। একটা বাক্স নামাতেই চমকে উঠলাম। বাক্সের গায়ে বড় বড় হরফে লেখা সিন্দাবাদ নাবিক। আনন্দে চিৎকার করে উঠলাম, এ তো আমারই মাল। লোকজন সবাই ছুটে এলো। কাপ্তেন আমার দিকে ভালো করে তাকাতেই চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ, তুমিই তো সেই সিন্দাবাদ। তুমি দ্বীপে নেমেছিলে, সবাই ফিরে এলো, তুমি ফিরে এলে না। 3 দিন তোমার জন্য অপেক্ষা করলাম,
ভাবলাম তুমি নিশ্চয়ই মারা পড়েছ। আমার মনে পড়ে যায় দ্বিতীয় সমুদ্র যাত্রার সময় গাছের ফল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমি 3 দিন ধরে ঘুমিয়েছিলাম। নিজের সব কিছু ফিরে পেয়ে আনন্দে কাপ্তেনকে জড়িয়ে ধরলাম। সেই সব মাল বেচে প্রচুর অর্থ লাভ করলাম। 1 মাস পরে আবার ফিরে এলাম বসরায়। এই হলো আমার তৃতীয় সমুদ্রযাত্রার কাহিনী। কাল সকালে তোমাকে শোনাবো আমার চতুর্থ সমুদ্রযাত্রার কথা। অন্য দিনের মতো সেদিনও কুলি সিন্দাবাদের হাতে বৃদ্ধ নাবিক সিন্দাবাদ 100 মোহরের একটা থলি তুলে দিলেন। সারাটা পথ দুঃসাহসিক অভিযানের কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেল কুলি সিন্দাবাদ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েই জীবনের জন্য এমন লড়াই করতে কজন পারে? পরদিন সকাল হতেই কুলি সিন্দাবাদ এসে হাজির হলো সিন্দাবাদের প্রাসাদে। খাওয়া দাওয়া মিটতেই সিন্দাবাদ তার কাহিনী শুরু করলেন। 3 বার নিশ্চিন্ত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ঠিক করলাম আর ঘর ছেড়ে বেরোবো না। বাকি জীবনটা বাড়িতে বসেই আরাম করে কাটিয়ে দেব। যা আয় করেছি 7 পুরুষ বসে খেলেও ফুরাবে না। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সব কিছু কেমন একঘেয়ে বৈচিত্র্যহীন মনে হতে লাগলো। অজানা দেশ, অজানা মানুষ, রোমাঞ্চকর মুহূর্ত আমাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। পথের ডাক কানে বাজতে থাকে। একদিন আবার বেরিয়ে পড়লাম। এবারও সঙ্গে নিলাম প্রচুর জিনিসপত্র। আমার সঙ্গে ছিল চেনা পরিচিত আরও কয়েকজন সওদাগর। খোশ গল্পে দিন কাটতে লাগলো। প্রথম কয়েকটা দিন ভালোভাবে কেটে গেল। নির্মল আকাশ, এক টুকরো মেঘের চিহ্ন নেই। মৃদুমন্দ বাতাস আর সমুদ্রের অহর্নিশ ঢেউয়ের শব্দ। পরপর কয়েকটা বন্দরে নেমে কেনাবেচা করলাম। লাভ ভালোই হলো। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। একদিন সকালে জাহাজের ডেকে বসে আছি। হঠাৎ চোখে পড়ল আকাশের কোণে কালো মেঘের ছায়া। লক্ষ্য করলাম কাপ্তেনের চোখে মুখে স্পষ্ট উদ্বেগ আর উৎকণ্ঠার চিহ্ন। কাপ্তেনের কথা শেষ হতে না হতেই বাতাসের বেগ বাড়তে থাকে। সমস্ত আকাশ ছেয়ে যায় কৃষ্ণবর্ণ ঘোর কালো মেঘে। সমুদ্রের ঢেউ ফুলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই বাতাসের ক্রুদ্ধ গর্জন আর পর্বতপ্রমাণ ঢেউয়ের দাপটে জাহাজ মোচার খোলার মতো দুলতে থাকে। আকস্মাৎ বিশাল একটা ঢেউ এসে আছড়ে পড়ল জাহাজের ওপর। মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সমস্ত জাহাজটা। কে কোথায় ভেসে গেলাম জানি না। আল্লাহর অশেষ দয়ায় আমি জাহাজের একটা ভাঙা কাঠ পেয়ে আঁকড়ে ধরলাম। তারপরেই একটা ঢেউয়ের টানে কোথায় গিয়ে আছড়ে পড়লাম জানি না। সকাল হলে চেয়ে দেখলাম আমি এক নির্জন বেলাভূমিতে শুয়ে আছি। আমার আশেপাশে আরও কয়েকজন সহযাত্রী, সকলেই আহত, বিধ্বস্ত। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। আল্লাহর অপার করুণার কথা মনে করে কৃতজ্ঞতায় মাথা নুয়ে এলো। চতুর্দিকে চেয়ে দেখলাম নির্জন বেলাভূমিতে কোথাও কোনো মানুষের চিহ্ন চোখে পড়ল না। দূরে অস্পষ্ট ছায়ার মতো কিছু চোখে পড়ল। সেই দিক লক্ষ্য করে সকলে এগিয়ে গেলাম। বেশ কিছু দূর যেতেই দেখলাম ছোট ছোট কয়েকটা কুঁড়ে ঘর। মানুষের সঙ্গ পাওয়া যাবে বলে ছুটতে আরম্ভ করলাম সেই দিকে। সামনে যেতেই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো একদল উলঙ্গ কালো মানুষ। মাথায় কোকড়ানো চুল, আঙুলে বড় বড় নখ, পেটাই করা দেহ। আমাদের দেখেই চারিদিক থেকে ঘিরে ধরল। আমি নিজের বিপদের কথা বলতেই তারা কোনো কথা না বলে আমাদের হাত ধরে নিয়ে চলল। অপেক্ষাকৃত একটা বড় ঘরে যেতেই দেখলাম মাটির বেদির ওপরে বসে ইয়া মোটাসোটা চেহারার একজন লোক। পরনে 2 টুকরো কাপড়, মাথায় মুকুটের মতো করে লতা জড়ানো। সকলে মাথা ঝুঁকিয়ে কিছু বলতেই সে ইশারায় আমাদের মেঝেতে বসতে বলল। বুঝতে পারলাম এ আদিবাসীদের রাজা। একজন একটা থালায় করে কিছুটা কাঁচা মাংস নিয়ে এলো। কিসের মাংস কে জানে। সকলে পরম তৃপ্তিতে সেই মাংস খেতে আরম্ভ করল। আমার দিকে ফিরেও তাকালো না। খিদেতে পেট চোচো করছিল, তবুও আমার পক্ষে ওই খাবার খাওয়া সম্ভব ছিল না।
খাওয়া শেষ হতেই তারা আমাদের একটি ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখল। রাত হতেই কয়েকটা মাটির পাত্রে করে খাবার এনে দিল। খিদের জ্বালায় সকলেরই কাহিল অবস্থা। কেউ আর খাবারের কোনো বাদবিচার না করেই পাগলের মতো খেতে আরম্ভ করল। শুধু আমি দাঁতে দাঁত চেপে পড়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করলাম আমার সব সঙ্গী আর প্রকৃতস্থ নেই। সকলেরই অর্ধ উন্মাদ অবস্থা। কেউ হাসছে, কেউ গাইছে, কেউ আপন মনে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। পরদিন সকাল হতেই আদিবাসীদের দল এসে আমাদের ঘরের বাইরে নিয়ে গেল। আমাদের সমস্ত পোশাক খুলে দিয়ে নারকেলের তেল চাপুর চাপুর করে মাখালো। মনে হচ্ছিল আমরা বুঝি তেলের খনি থেকে সদ্য উঠে এসেছি। সকলেই যেন কতগুলো খেলার পুতুল, তাদের নিয়ে যা খুশি তাই করছে। এক থালা নারকেল তেল মেশানো খাবার নিয়ে এলো। সকলে গোগ্রাসে খেতে আরম্ভ করলো। শুধু আমি একটুখানি জল খেয়ে কাটিয়ে দিলাম। বুঝতে পারছিলাম গত রাতের খাবারের সাথে ওরা এমন কিছু মিশিয়ে দিয়েছিল যাতে আমার সঙ্গীদের বুদ্ধিবৃত্তি যোগ সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে। দুদিন যেতেই বুঝতে পারলাম এরা নরখাদকের দল, খাইয়ে দাইয়ে নাদুস নুদুস করে তুলতে চাইছে, তারপর আমাদের মাংস খাবে। 5 দিন কেটে গেল। উপোসের কারণে আমার শরীরের হাড় ক্রমশ প্রকাশিত হচ্ছিল আমার চামড়ার ওপর। অন্যদিকে আমার সহযাত্রীদের দেহ ততই তেলাক্ত হয়ে উঠেছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল চোখের সামনে মৃত্যুর ছায়া দীর্ঘতর হচ্ছে। মনে পড়ছিল বাগদাদের কথা, নিজের প্রাসাদ, সুখ ঐশ্বর্য, দোস্ত, আত্মীয় স্বজন, সব ধূসর অতীত। আরও কয়েকদিন কেটে গেল। একদিন সকাল হতেই দেখি আদিবাসীদের মধ্যে উল্লাস আর খুশির ভাব। বেলা হতেই আমাদের মধ্যে একজনকে ধরে নিয়ে গেল। বিরাট একটা অগ্নিকুণ্ড তৈরি হয়েছে। আগুন জ্বালিয়ে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল তার অগ্নিশিখা। আমাদের যে মানুষটাকে ধরে নিয়ে গিয়েছিল তার সর্বাঙ্গে নুন, লঙ্কা আর তেল মালিশ করতে আরম্ভ করল। লঙ্কার জ্বালায় সে চিৎকার করে উঠতেই তার পেটের মধ্যে আমূল বিধিয়ে দিল 2টো শিক। রক্তের ফোয়ারা এসে গড়িয়ে পড়ল মাটিতে। আতঙ্কে চোখ বুজলাম। চোখ খুলতেই দেখি শিক শুদ্ধ মানুষটাকে নামিয়ে দিয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে। আতপোড়া হতেই তাকে তুলে নিয়ে এলো। তারপর একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে থালায় করে সম্রাটের সামনে পরিবেশন করা হলো। সম্রাট পেট পুড়ে খেয়ে বাকিটা সকলের মধ্যে বিলিয়ে দিল। মুহূর্তে সকলে ঝাঁপিয়ে পড়ল ওই মাংসের ওপর। বুঝতে পারলাম আমার ওই অবস্থা হতে আর বেশি দেরি নেই, কিন্তু সঙ্গীদের কোনো বিকার নেই। প্রতিদিন সকালে একটা আদিবাসী ছেলে গরু চড়াবার মতো আমাদের একটা মাঠে নিয়ে যেত। কয়েকটা ফলের গাছ ছিল, সেখানে 2-4টে ফল যা মাটিতে পড়ে থাকতো তাই খেতাম। না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছিলাম যে গাছের ফল পেড়ে খাবারও ক্ষমতা ছিল না। আমার এই দুর্বল অবস্থা দেখে তারা সকলেই হাসি ঠাট্টা করত। ভাবখানা যেন এই দুবলা মানুষটাকে নিয়ে যে কি করব, এর চিমসে পড়া মাংস কার পেটে যাবে। একদিন দেখি আদিবাসী ছেলেটা আমার সঙ্গীদের নিয়ে একটা ঝর্ণার ধারে নিয়ে জল খাওয়াচ্ছে। আমি ইচ্ছে করেই অজ্ঞান হবার ভান করে মাটিতে শুয়ে গেলাম। ছেলেটা আমার কাছে এসে কি ভাবল কে জানে, তার সঙ্গীদের খবর দিতে ছুটতে আরম্ভ করল। আর সেই সুযোগে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করলাম। সে কি দৌড়! মাথা ঘুরছে, হাত পা টলছে, তবুও দৌড় থামালাম না। দিন শেষ হয়ে রাত্রি নামছিল। একটা গাছের ওপর চড়ে বসলাম। প্রতি মুহূর্তে আশঙ্কা হচ্ছিল যদি আবার ধরা পড়ি। পরদিন ভোর হবার আগেই আবার হাঁটতে শুরু করলাম। মাঝে মাঝে গাছের ফল পেড়ে খাই, ঝর্ণার জলে তৃষ্ণা মেটাই। মুক্তির আনন্দে পথের ক্লান্তি, ক্ষুধা, তৃষ্ণা, দুর্বলতা সব ভুলে গিয়েছিলাম। 7 দিন 7 রাত ধরে পথ চললাম। একটা চড়াই অতিক্রম করতেই চোখে পড়ল কয়েকজন লোক মাঠে কাজ করছে। দেখে সভ্যভদ্র বলেই মনে হলো। কাছে এসে সেলাম জানাতেই তারাও সেলাম জানালো। সবাই জিজ্ঞাসা করল, কে তুমি? তোমাকে দেখে বড় বিধ্বস্ত বিপর্যস্ত বলে মনে হচ্ছে।
নিজের সমস্ত ঘটনার কথা বলতেই একজন আমাকে নিজের বাড়িতে নিয়ে গেল। গরম জলে ভালো করে গোসল করে ওদের দেওয়া পোশাক পরলাম। তারপর পেট পুড়ে রুটি আর মাংসের ঝোল খেলাম। সেই মুহূর্তে ওই সাধারণ খাবার মনে হচ্ছিল খলিফার বাবুর্চির কোপ্তা বিরিয়ানির চেয়েও সুস্বাদু। কতদিন পর তৃপ্তি করে পেট ভরে খেলাম। তারপর টানা একটা ঘুম। পরদিন সকালে আমাকে নিয়ে গেল ওই দ্বীপের সুলতানের কাছে। সাধারণ প্রাসাদ, প্রাসাদ ঘিরেই মানুষজনের বাস। একদিকে বাজার, সেখানে হরেক মাল বিক্রি হচ্ছে। পথে ঘোড়া, উট, গাধা, ভেড়া, খচ্চর ঘুরে বেড়াচ্ছে। একটা জিনিস দেখে খুব অবাক হলাম, কোনো ঘোড়ার পিঠেই জিন লাগাম নেই। আমাকে নিয়ে যাওয়া হলো সুলতানের সামনে। কেন জানি না তাকে দেখে ভালো লাগলো। কুর্নিশ করে দাঁড়াতেই তিনি আমার পরিচয় জানতে চাইলেন। নিজের পরিচয় দিয়ে সমস্ত ঘটনার কথা বলতেই সুলতান বললেন, আল্লাহ আপনাকে রক্ষা করেছেন, আপনি নিশ্চিন্ত মনে আমার অতিথি হয়ে থাকুন। আমি সুলতানকে ধন্যবাদ দিয়ে বললাম, আপনাদের এই দ্বীপ, এখানকার মানুষজন আমার খুব ভালো লেগেছে। শুধু একটা জিনিস দেখে আমি অবাক হচ্ছি, আপনারা ঘোড়ায় চড়েন অথচ জিন লাগাম ব্যবহার করেন না কেন? জিন লাগাম? সেটা কি জিনিস? সবার সকলেই কৌতূহলী হয়ে উঠলেন। আমি ব্যাপারটা মুখে বোঝাতে চেষ্টা করলাম, কেউই সেটা বুঝল না। শেষে বললাম, সুলতান, আপনি হুকুম দিলে আমি 7 দিনের মধ্যেই জিন লাগাম তৈরি করে দিতে পারি। শুধু আমার একজন ভালো সুতোর, মুচি আর কামারের প্রয়োজন হবে, সেই সাথে কিছু সাজ সরঞ্জাম। সাথে সাথে সুলতান হুকুম দিলেন, সিন্দাবাদের যা কিছু প্রয়োজন সব যেন দেওয়া হয়। দরকারি সব জিনিসপত্র বাজার থেকে কিনে আমি মিস্ত্রিদের ছবি এঁকে সমস্ত ব্যাপারটা বোঝালাম। প্রত্যেকেই দক্ষ মিস্ত্রি, সহজেই সব কিছু বুঝে গেল। 7 দিনেই তৈরি করে ফেললাম নিখুঁত জিন আর লাগাম। ঘোড়ার পিঠে চাপিয়ে দিলাম মখমলের কারুকার্য করা নরম গদি, ঘোড়ার কাঁধের ওপর একগুচ্ছ পালকের ফুল। সুলতানের আর দেরি সইছিল না। 7 দিন হতেই নিজেই আস্তাবলে এসে দাঁড়ালেন। ঘোড়া দেখেই তার চোখের পলক পড়ে না। সুঠাম সুদেহী ঘোড়া, তার উপর সুন্দর সাজে মনে হচ্ছিল এক পক্ষীরাজ যেন স্বর্গলোক থেকে নেমে এসেছে এই মাটিতে। ঘোড়ার পিঠে চেপে বসেই সুলতান ঘোড়া ছুটিয়ে দিলেন। এতদিন সন্তর্পণে কোনো রকম ঘোড়া চালাতেন, আজ মাতাল হাওয়ার মতো পাখা মেলে দিলেন। বেশ কিছুক্ষণ পর ফিরে এলেন সুলতান। ঘোড়া থেকে নেমেই আমাকে জড়িয়ে ধরলেন। এমন সুন্দর জিনিসের কথা আমরা কেউ জানতাম না। নিজের গলার হার খুলে আমাকে পরিয়ে দিলেন। পরদিন উজির এলে বললেন, আমাকে জিন লাগাম তৈরি করে দিতে হবে। শহরের আমির ওমরাহ বাদ গেলেন না। প্রত্যেকেই দুহাত ভরে আমাকে পুরস্কার হিসাবে মোহর দিতে লাগলেন। দেখতে দেখতে 3 মাসের মধ্যেই আমি বেশ বড়লোক হয়ে গেলাম। সুলতানও আমাকে খুব খাতির করতেন, নানান বিষয়ে আমার বুদ্ধি পরামর্শ নিতেন। ক্রমশই আমি তার একান্ত প্রিয়পাত্র হয়ে উঠলাম। একদিন দরবারে বসে আছি, সুলতান বললেন, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে সিন্দাবাদ। অনুরোধ বলছেন কেন? বলুন আদেশ। সুলতান খুশি হয়ে বললেন, আমার পরিচিত একটি মেয়ে আছে, রূপে গুণে তার কোনো তুলনা হয় না। আমার ইচ্ছা তুমি তাকে শাদী করে এই দ্বীপেই চিরকালের জন্য থেকে যাও। এখানে তোমার সুখ ঐশ্বর্যের কোনো কমতি হবে না। সুলতানের কথায় আপত্তি করা সঙ্গত বলে মনে হলো না। যতদিন এই দ্বীপে থাকতে হবে তার ইচ্ছা অনুসারেই চলতে হবে। সুলতানের অনুরোধ মেনে নিলাম। পরদিনই আমাদের শাদী হয়ে গেল। শাদীর প্রথম রাতেই বুঝলাম আমার বিবির নানান গুণ। সে শুধু দেহের আনন্দই দিতে পারে না, মনের তৃপ্তিও দিতে পারে। তাছাড়া তার নিজের সম্পত্তির পরিমাণও কিছু কম নয়। সুখেই দিন কাটছিল, যদিও প্রতি মুহূর্ত মনে হচ্ছিল কবে বাগদাদে ফিরে যাব, আবার মিলিত হব দোস্ত আত্মীয় স্বজনের সাথে। সেই মধুর স্বপ্নের মতো রঙিন দিনগুলো আবার ফিরে আসবে, কিন্তু কিছুতেই ফেরবার উপায় খুঁজে পাচ্ছিলাম না। একদিন আমারই এক প্রতিবেশীর বিবি মারা গিয়েছিল।
তার সাথে আমার হৃদ্যতা গড়ে উঠেছিল। সান্ত্বনা দেবার জন্যে তার গৃহে যেতেই দেখি তারস্বরে বুক চাপড়িয়ে সে কেঁদে চলেছে। দু একজন তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই সে শান্ত হচ্ছে না। আমি গিয়ে তার পিঠে হাত রেখে বললাম, তুমি আর কেঁদো না। খোদারে দুনিয়ায় সকলকেই একদিন না একদিন যেতেই হবে। তোমার বিবিও চলে গেলেন। যখন এ শোক কমে আসবে, তুমি ঘরে নতুন বিবি নিয়ে এসো। সাথে সাথে কপাল চাপড়ে সে হাউমাউ করে উঠল, প্রাণ বাঁচলে তো বিবি নিয়ে আসব। তার কথার অর্থ বুঝতে পারলাম না। জিজ্ঞেস করতেও সংকোচ হলো। উপস্থিত একজনকে প্রশ্ন করতেই জানলাম, এ দ্বীপের প্রচলিত রীতি হচ্ছে, স্বামী বা তার বিবি যে কোনো একজন মারা পড়লেই অপরজনকে তার সাথে সহমরণে যেতে হবে। স্বয়ং সুলতানও এই নিয়ম থেকে বাদ পড়বেন না। এই দ্বীপে যে বসবাস করবে তাকেই এই নিয়ম মানতে হবে। মুহূর্তে এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। বুঝতে পারলাম, বিবির জন্য নয়, শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্যই প্রতিবেশীর এত কান্না। কিভাবে বাড়ি ফিরে এলাম জানি না। কয়েকদিন যেতেই দেখি বিবির শরীরটা খারাপ। দ্বীপের সবচেয়ে বড় হাকিম নিয়ে এলাম। চিকিৎসা চলতে লাগলো, কিন্তু দুর্ভাগ্য যেন আমার পিছু ছাড়ে না। 10 দিন পর মারা গেল বিবি। আমার চারপাশের জগৎটা যেন ঘন অন্ধকার ছেয়ে গেল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কপাল চাপড়ে কাঁদতে ইচ্ছে করছিল। কেন যে শাদি করতে গেলাম, কিন্তু আর কেঁদে কি হবে। পরদিন বিবিকে সাজিয়ে তার সব অলংকার পরিয়ে একটা বহুমূল্য কাপড়ে দেহটা মুড়ে নিয়ে কয়েকজন আগে আগে চলল। তার পেছনে একজনের হাতে একটা পাত্রে কয়েকটা রুটি, আরেকজনের হাতে এক কলসি জল। সবশেষে আমি, আমার কোমরে দড়ি বাঁধা। চারিদিকে প্রহরী। দ্বীপের এক প্রান্তে একটা পাহাড়ের কোলে এনে আমাদের দাঁড় করানো হলো। চেয়ে দেখলাম ইদারার মতো একটা গভীর গর্ত, একেবারে খাড়ায় নিচে নেমে গেছে। প্রথমে বিবিকে সেখানে নামানো হলো, তারপর রুটি আর জল নামানো হলো, সবশেষে দড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হলো। প্রাণ বাঁচাবার জন্য আমার আকুতি কারো মনে মুহূর্তের জন্যেও রেখাপাত করল না। মনে হচ্ছিল জীবন মৃত্যু দুই এদের কাছে সমান। ইদারার মধ্যে আমাকে নামিয়ে দিয়ে তারা তার উপর বিরাট একটা পাথর চাপা দিল। ওপর থেকে যেটুকু ক্ষীণ আলোর রেখা এসে পড়েছিল সেটুকুও বন্ধ হয়ে গেল। আমার চারপাশে অসংখ্য মৃত মানুষের হাড়, তার থেকে পচা দুর্গন্ধ উঠছে। দীর্ঘক্ষণ মৃত বিবির পাশে মৃতবৎ স্থির হয়ে বসে রইলাম। বুদ্ধি, বিবেচনা, সাহস সমস্তই যেন লুপ্ত হয়ে আসছিল। দীর্ঘক্ষণ সেইভাবে কেটে গেল। ধীরে ধীরে মনকে শক্ত করলাম। যেমন করেই হোক এই গর্তের মধ্যেই আমাকে বেঁচে থাকতে হবে। আধখানা রুটি আর একটুখানি জল খেয়ে দিন কাটাতে লাগলাম। দেখতে দেখতেই 7 দিন কেটে গেল। রুটি আর জল প্রায় ফুরিয়ে এসেছিল। হয়তো আর একদিন চলতে পারে। তারপর আর কিছু ভাবতে পারলাম না। চোখ বুজে কতক্ষণ বসেছিলাম জানি না। হঠাৎ অন্ধকার ইদারার মধ্যে আলোর ঝলকানিতে চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম ইদারার মুখের পাথর সরানো হয়েছে। একটা মৃতদেহ নামানো হচ্ছে। হয়তো আমারই মতো কোনো দুর্ভাগার স্ত্রী মারা গিয়েছে। নিচে নামতেই দেখলাম এক বুড়োর মৃতদেহ। তারপরেই দড়ি বাঁধা অবস্থায় নেমে এলো তার বুড়ি বিবি, সঙ্গে জল আর রুটি। আমি নাবিক সিন্দাবাদ, যার প্রাসাদে প্রতিদিন শত শত মানুষ আহার করে, রসুই ঘরে প্রতিদিন 20 কিসিমের রান্না হয়, সেই আমি সিন্দাবাদ মাত্র কয়েকটা রুটি আর এক কলসি জলের জন্যে মুহূর্তে হিংস্র দানব হয়ে উঠলাম। ওইটুকু খাবার আমাকে পেতেই হবে। একটা মোটা হাড় তুলে নিয়ে সজোরে আঘাত করলাম বুড়ির মাথায়। একটা আর্তনাদ উঠল, তারপরেই নিথর হয়ে লুটিয়ে পড়ল দেহটা। মানুষের পেটের জ্বালা এত তীব্র এর আগে কোনোদিনও বুঝিনি। সেই মুহূর্তে ওই নরখাদক দানবগুলোর সাথে আমার কোনো পার্থক্য খুঁজে পেলাম না। আরও কয়েকটা দিন কেটে গেল। একদিন চুপচাপ বসে আছি, হঠাৎ একটা খসখস শব্দ কানে এলো। আবছা অন্ধকারে দেখলাম
একটা জন্তু বুড়ের মৃতদেহকে টেনে নিয়ে যাচ্ছে। সন্তর্পণে এগিয়ে গেলাম। চারিদিকে জমাট অন্ধকার। পথ হাতড়ে কখনো হামাগুড়ি দিয়ে, কখনো হেঁটে খানিক দূর যেতেই একটা অস্পষ্ট আলোর আভা চোখে পড়ল। ক্রমশই স্পষ্ট হয়ে উঠল আলোটা। সামনে আসতেই দেখলাম পাহাড়ের গায়ে বিশাল ফাটল। সেখান থেকেই মাংসের লোভে আনাগোনা করে জানোয়ারের দল। পাহাড়ের ফাটল দিয়ে স্বচ্ছন্দে একটা মানুষ বেরিয়ে যেতে পারে। মাথা গলিয়ে বেরিয়ে আসতেই দেখলাম সামনেই সমুদ্র, মাথার ওপর নীল আকাশ, দূরে সবুজ গাছ। সব যেন মনে হচ্ছিল আমার কতদিনের চেনা, মাঝে শুধু সব যেন হারিয়ে গিয়েছিল। দু হাত আকাশে তুলে আল্লাহকে ধন্যবাদ জানালাম। কিন্তু এখান থেকে কোথাও যাবার পথ নেই। পেছনে দুর্লঙ্ঘ পর্বত, সামনে সীমাহীন সমুদ্র। একমাত্র যদি কোনো জাহাজ ভেসে যায়। শুরু হলো আমার প্রতীক্ষা। গাছের ফল আর ঝর্ণার জল খেয়ে দিন কাটে। হঠাৎ একদিন মনে হলো ওই মৃত্যু খাদিক শত শত বছর ধরে কত রমণীর রাশি রাশি অলংকার জমা হচ্ছে, যদি আমি ওই অলংকার সংগ্রহ করে নিয়ে আসি। কথাটা মনে হতেই আবার ফিরে গেলাম ইদারার মধ্যে। এক পোটলা অলংকার কুড়িয়ে নিয়ে আবার ফিরে এলাম। ওই মৃত্যুপুরীর মধ্যে আর এক মুহূর্ত থাকতে মন চাইছিল না। ফিরে এলাম সাগরের কূলে। দিন কেটে যায়, প্রতীক্ষার পালা যেন আর শেষ হতে চায় না। অবশেষে একদিন পাহাড়ের ওপর থেকে একটা জাহাজ দেখতে পেলাম। সাথে সাথে আমার কাপড়গুলি নাড়াতে আরম্ভ করলাম। জাহাজের নাবিকেরা আমাকে দেখতে পেয়ে একটা ছোট্ট ডিঙি পাঠিয়ে দিল। গহনা ভর্তি দুখানা পোটলা কাঁধে তুলে নিয়ে ডিঙিতে চড়ে বসলাম। জাহাজে উঠতেই সকলে আমাকে ঘিরে ধরল। গহনার কথাটা চেপে গিয়ে নিজের সমস্ত বৃত্তান্তই বললাম। বলা যায় না কার মনে কি আছে। জাহাজে এসে নূতন পোশাক, খাবার পেলাম, নূতন মানুষের সঙ্গ পেলাম। সমুদ্রের বিস্তৃত জলরাশি আর উদার অসীম নীল আকাশ দেখতে দেখতে মনটাও উদার ও অসীম হয়ে এলো। ভুলে গেলাম ওই মৃত্যুপুরী বিভীষিকা। বেশ কয়েকদিন চলার পর জাহাজ এসে ভিড়ল বসরার বন্দরে। আমি জাহাজের কাপ্তেনের কাছে গিয়ে কয়েকটা অলংকার দিয়ে বললাম, আপনার উপকারের এ ঋণ আমি শোধ করতে পারবো না। সমুদ্রের জলে আমি সব হারিয়েছি, এই সামান্য কিছু গহনা বাঁচাতে পেরেছি। আপনি এই কয়েকটা গহনা নিলে আমি খুব খুশি হব। কাপ্তেন আমার হাত ধরে বলল, ও গহনা তুমি রেখে দাও। সমুদ্রে পাড়ি দিতে দিতে কত বিপন্ন মানুষকে আমরা উদ্ধার করি, তাদের সাধ্যমতো সাহায্য করি। এ আমাদের কর্তব্য, তার বিনিময়ে কখনো কিছু গ্রহণ করি না। তাহলে যে খোদাতালার কাছে অপরাধী হয়ে যাব। আল্লাহ তোমার মঙ্গল করুন। কাপ্তেনকে সেলাম করে বসরার বন্দরে এসে নামলাম। কোনোদিন কল্পনাও করতে পারিনি নিজের জন্মভূমিতে ফিরে আসব। আত্মীয় পরিজনরাও ধরে নিয়েছিল আমার মৃত্যু হয়েছে। আমাকে ফিরে পেয়ে তাদের সে কি আনন্দ, আমিও তাদের আনন্দের জোয়ারে ভেসে গেলাম। সিন্দাবাদ তার কাহিনী শেষ করেই বললেন, এই আমার জীবন। কাল আমার পঞ্চম সমুদ্রযাত্রার কথা শোনাব, সে আরও রোমাঞ্চকর। অন্য দিনের মতো সেদিনও কুলি সিন্দাবাদের হাতে 100 মোহরের একটা থলি দিয়ে সিন্দাবাদ বললেন, কাল আমি তোমার জন্যে অপেক্ষা করব।